নমস্কার বন্ধুরা, মৌসাম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। পাকা আম দিয়ে এভাবে বানিয়ে নাও সুস্বাদু পায়েস, মুখে দিলেই একদম মিশে যাবে। ঘরে সহজেই বানিয়ে নিতে পারবে পাকা আমের পায়েস। আর সাথে রইল বিগিনার্সদের জন্য কিছু টিপস। পায়েস বানাতে গেলে কিভাবে তোমরা বানাবে, কতক্ষণ দুধ জাল দেবে, কতটা গোবিন্দভোগ আতপ চাল মেশাবে। তাহলে চলো রান্নাটা শুরু করি। এখানে নিয়ে নিয়েছি 3টে পাকা আম আর সাথে বড় চামচে 3 চামচ গোবিন্দভোগ আতপ চাল। একবার ভালোভাবে ধুয়ে নিয়ে এইভাবে রেখে দেব। এখানে তোমরা চালটাকে জল দিয়ে ভিজিয়ে রাখতে পারো, তবে আমার মনে হয় চাল একবার ধুয়ে নিয়ে তারপর এক্সট্রা যে চালের জলটা আছে তাতেই গোবিন্দভোগ চালটা অনেকটাই ফুলে উঠবে বা নরম হয়ে আসবে। আর জলের মধ্যে যদি ডুবিয়ে রাখো তাহলে গোবিন্দভোগ চালের যে সুন্দর গন্ধটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। এবারে আম 3টে আমি কেটে নেব। আম আমি দুটো পদ্ধতিতে কাটা দেখালাম। প্রথমটা একটি ছুরির সাহায্যে মাঝখান থেকে স্লাইস করে নিয়ে দেখালাম, আর দ্বিতীয়টা যে কোনো চামচের সাহায্যে তোমরা এইভাবে আমের পাল্পটা তুলে নিতে পারো। আর আটির যে আমটা আছে সেটা খোসা ছাড়িয়ে হাত দিয়ে পাল্পটাকে বার করে নেব। এবারে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, এখানে আমি দুধ নিয়েছি 500 ml ফুল ফ্যাট। দুধ একবার ফুটে উঠলেই এইভাবে একটু হাতার সাহায্যে নেড়ে দিতে হবে। যেহেতু এখানে ফুল ফ্যাট দুধ আছে তাই বেশি দুধ ফোটাবো না। একবার ভালো করে ফুটে উঠলেই এখানে আমি গোবিন্দভোগ আতপ চাল দিয়ে দেব। এখানে 500 গ্রাম দুধে চাল আমি দিয়েছি 4 টেবিল চামচ, প্রায় 50 থেকে 60 গ্রাম। তাহলে তোমরা দুধের পরিমাণ যেরকম বাড়াবে চালের পরিমাণও সেই অনুপাতে বাড়িয়ে নিতে হবে। আর পায়েস যদি একটু পাতলা খাও তাহলে চালের পরিমাণ 4 চামচের জায়গায় 3 চামচ ব্যবহার করতে পারো। তবে আমি এখানে যেহেতু আমের পাল্প মেশাবো তাই একটু ঘন রাখবো। আচ্ছা, এই সময় আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণে ঘি। ঘিটা দিলে খুব সুন্দর একটি গন্ধ আসে, তাছাড়া ক্রিমি টেক্সচার নিয়ে আসে পায়েসের মধ্যে। ওদিকে চাল দুধের মধ্যে সেদ্ধ হতে থাক, এখানে আমি আমের পাল্পটা গ্রাইন্ড করে নিলাম। দুধের মধ্যে চাল দেওয়ার পর ফ্লেমটাকে একদমই লো করে যতক্ষণ না চাল সেদ্ধ হবে ততক্ষণ কিন্তু দুধের মধ্যে চালটাকে ফুটিয়ে নিতে হবে। আমি একদম ফ্লেমটাকে লো করে 4 থেকে 5 মিনিট মতন ফুটিয়ে নিয়ে চালটাকে সেদ্ধ করে নিয়েছি। চাল সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি বড় চামচের 3 চামচ পরিমাণে চিনি মিশিয়ে দেব। আর অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে চাল সেদ্ধ হলে তবেই কিন্তু চিনি মেশাবে, না হলে কিন্তু চাল সেদ্ধ হবে না চিনি দেওয়ার পর। এরপর একটি প্যানের মধ্যে হাফ চামচ পরিমাণে ঘি দিয়ে দেব। প্যানটা গরম হয়ে এলে এখানে আমি কাজু ভেঙে রেখেছিলাম, কাজুটা হালকা বাদামি করে ভেজে নিতে হবে। এখানে আমি ফুল ফ্যাট দুধ নিয়েছিলাম তাই একবার জাল দিয়েই চাল দিয়েছিলাম। আর তোমরা যদি এমনি রোজকার দুধ নাও যেটা নর্মাল হয় ফ্যাট ছাড়া, তাহলে 20 থেকে 25 মিনিট ভালো মতন ফুটিয়ে নিলেই কিন্তু দুধের ঘনত্ব চলে আসবে। আচ্ছা, এই প্যানের মধ্যেই আমি দিয়ে দেব আমের পাল্প। আর এই আমের পায়েস বানাতে গেলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আম যেন টক না হয়। আম টক হলে কিন্তু দুধ ফেটে যেতে পারে, সেই জন্য আমটা একটু দেখে নিতে হবে। ওই প্যানের মধ্যেই আমের পাল্পটা 1 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো কনডেন্স মিল্ক। এখানে আমি মোটামুটি 3 থেকে 4 চামচ পরিমাণে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। তোমরা চাইলে কনডেন্স মিল্কের জায়গায় গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো। এবার আমের পাল্প আর কনডেন্স মিল্ক ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেব আমন্ড কুচি আর পেস্তা কুচি। এটা আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম। এই দুটো দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। এই দুটো আমের পাল্পের সঙ্গে মিশিয়ে একবার পায়েস বানিয়ে দেখবে, দুর্দান্ত স্বাদ হয়। এখানে আমের পাল্প রেডি হয়ে গেছে। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবার পায়েসে আমের পাল্প যোগ করে দেব। এখানে আমি যেহেতু আমের পাল্প দেবো সেই জন্য দুধের পরিমাণ আর চালের পরিমাণ ঠিকঠাক দিয়েছি। মানে আমের পাল্পটা পড়ার পর পায়েসটা কিন্তু একটু পাতলা হবে। আর তোমরা যদি আরেকটু পাতলা চাও তাহলে দুধের পরিমাণটা বেশি রেখে চালের পরিমাণটা কম দেবে। এবার ভালো মতন পায়েসের সাথে আমের পাল্প মিশিয়ে নেব। আর যদি আম হালকা টক থাকে তাহলে অবশ্যই পায়েসটাকে ঠান্ডা করে আমের পাল্প যোগ করবে। আর এখানে করে মিষ্টিটা তোমরা যে যেরকম খাও সেরকম ব্যবহার করবে, কেউ কম খাও কেউ বেশি খাও, তাই স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। খুব ভালো করে আমের পাল্পের সঙ্গে পায়েস মিশিয়ে নিয়েছি আর উপরে ছড়িয়ে দেব কাজু ভাজা।
তাহলে বন্ধুরা বলো, আজকের এই আমের পায়েসের রেসিপি কেমন লাগলো তোমাদের? অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আর ভালো লাগলে একটি লাইক করো আর অনেক অনেক শেয়ার করো। তাহলে আজকের মতন আসি, আবার দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে মৌসাম ক্রিয়েটিভিটিতে। ধন্যবাদ।